বন্ধুরা স্বাগতম ইয়ার ব্লগে। মেঘালয় নাম শুনলেই মনে ভেসে ওঠে মেঘে ঢাকা পাহাড়, ঝর্ণা আর সবুজে মোড়া স্বর্গীয় প্রাকৃতির ছবি। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যকে বলা হয় দ্য অ্যাবড অফ ক্লাউডস, মেঘের আবাসভূমি। আজকের এই 10-15 মিনিট এই ভ্রমে আমরা দেখাবো পাহাড়ি নদী, মেঘ, বৃষ্টির জলপ্রপাত, জৈব সংস্কৃতির জীবন্ত রুট ব্রিজ, শিলং ও চেরাপুঞ্জির প্রকৃতি, মানুষের জীবনধারা এবং মেঘালয়ের গভীর সৌন্দর্যের বিশ্লেষণ। চলুন বন্ধুরা, আমরা একটু মেঘালয়ের ব্যাপারে জানি। মেঘালয় মূলত 3টি পাহাড়ি অঞ্চলে বিভক্ত: গারো হিলস, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস। এখানকার আবহাওয়া এতটাই বৃষ্টিপ্রবণ যে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানগুলোর একটি। চেরাপুঞ্জি মৌসিনরাম এখানেই অবস্থিত। এখানকার প্রকৃতি গঠিত এভারগ্রিন জঙ্গল, ধূসর মেঘ, পাহাড়ি স্রোতধারা, চুনাপাথরের পাহাড়। এই জলবায়ু নদীর জন্ম দেয়, জলপ্রপাতের সৃষ্টি করে আর পাহাড়গুলোকে করে তোলে অসাধারণ সবুজ। এখানকার চোখ ধাঁধানো জায়গাগুলো শিলং পিক, লেডি হাইদারি পার্ক, এলিফ্যান্ট ফলস, উমিয়াম লেক, ক্যাথেড্রাল চার্চ। এ যেন পাহাড়ের কোলে স্বপ্নের নীল জলরাশি। সকালে সূর্য আলো পড়লে হালকা কুয়াশার সাথে লেকের সৌন্দর্য অপরূপ হয়ে ওঠে। উইলিয়াম লেকের গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা জড়িত জঙ্গল, নদী, পাহাড়, উৎসব ও ঐতিহ্যবাহী কৃষিকাজ। এখানে রয়েছে বালপাকরাম ন্যাশনাল পার্ক, নকরেক বায়োস্ফিয়ার, সীমাংসা নদী, গারো পাহাড়ের গভীর জঙ্গল। এলাকার সৌন্দর্য অপরিদর্শিত অরণ্যঘেরা রহস্যময়। মেঘালয়ের প্রকৃতির সঙ্গে মানুষের সবচেয়ে সৃষ্টিশীল বান্ধবের উদাহরণ লিভিং রুট ব্রিজ। খাসিয়া এবং জয়ন্তিয়া জনগোষ্ঠী ফিকাস এলাস্টিকা গাছের শেকড়কে বছর বছর ধরে সাজিয়ে একে ব্রিজ বানায়, যা টিকে থাকে শত শত বছর। সবচেয়ে বিখ্যাত ডাবল ডেকার রুট ব্রিজ নর্থ রিয়াপ, যেখানে বৃষ্টির পানি, স্রোত আর সবুজ মিলিয়ে সৃষ্টি করে অপরূপ শান্তির দৃশ্য। মেঘালয়, যার অর্থ মেঘের আলয়, ঠিক নামের মতোই প্রকৃতি এখানে তার সব রূপ উন্মোচিত করে। এই রাজ্যের পাহাড়, ঝর্ণা, ঘন জঙ্গল আর মেঘে মোড়া উপত্যকার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিস্ময়, জীবন্ত বৃক্ষ সেতু। এই সেতুগুলো
বানানো হয় রাবার ফিগ গাছের শিকড় দিয়ে। শত শত বছর আগে শিকড়গুলোকে দিক নির্দেশনা দিয়ে নদীর উপর ছড়িয়ে দিয়েছেন। সময় যত যায় শিকড়গুলো তত মোটা হয়, শক্ত হয় এবং এক সময় প্রাকৃতির অতুলনীয় এক সেতুতে পরিণত হয়। মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত ডাবল ডেকার রুট ব্রিজ বিশ্বের বিখ্যাত একটি সেতুর অপর আরেকটি সেতু। দুটি স্তর যেন প্রকৃতির নিজ হাতে তৈরি চমক। পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে এই সেতুতে পৌঁছালে মনে হয় আপনি যেন জঙ্গলের গভীরে কোনো পুরাণের বর্ণিত স্বর্গে প্রবেশ করেছেন। চেরাপুঞ্জি যেন প্রকৃতির জল রঙে আঁকা এক শিল্পকর্ম। এখানে রয়েছে টানা বৃষ্টি, মেঘে ঢাকা পাহাড়, শত শত জলপ্রপাত, ঘন জঙ্গল, গভীর ক্যানিয়ন। সবচেয়ে বিখ্যাত নোহকালিকায় জলপ্রপাত, এশিয়ার বৃহত্তম সিঙ্গেল ড্রপ জলপ্রপাত। এর নীল সবুজ পানির হ্রদকে দেখলে মনে হয় এ যেন পাহাড়ের বুকেতে প্রকৃতির তৈরি কোনো রত্ন। সেভেন সিস্টার ফলস, মাউসামাই কেভ, থাংখারাং পার্ক এসব মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের জীবন্ত উদাহরণ। শিলং ভারতের উত্তর পূর্বের পাহাড়ি স্বর্গ, যা মেঘালয়ের হৃদয়ে বসে আছে। একেই বলা হয় স্কটল্যান্ড অব দ্য ইস্ট, কারণ শিলংয়ের প্রকৃতি যেন ইউরোপীয় পাহাড়ের মতোই সবুজ, নীরব ও রোমান্টিক। শিলংকে দেখলে মনে হয় পাহাড়ের বুকে মেঘ এসে বসে আছে, মৃদু বাতাসে শহর ভিজে আছে এক অদ্ভুত শান্তিতে। আর চারপাশে আছড়ে পড়ছে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিয়ে। এখানকার সকাল শুরু হয় হালকা কুয়াশা আর পাতার ফাঁকে ফাঁকে ভাঙা সূর্যের আলো দিয়ে। দূর পাহাড় থেকে ভেসে আসে পাখির ডাক, আর শহরের রাস্তায় দেখা মেলে খাসি পাহাড়ি মানুষের হাসি মাখা মুখ, যারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক অন্যান্য সংস্কৃতির জন্ম দিয়েছে। শিলংয়ের সবচেয়ে আকর্ষণ শিলং পেক। এখান থেকে পুরো দুনিয়াটা যেন রঙিন মানচিত্রের মতো দেখা যায়। মেঘ আসে আবার গলে ভেসে চলে যায়, বাতাসের তরতাজা ঠান্ডা ছোঁয়া মনে হয় আসমান থেকে নেমে আসা শান্তি।
চুপচাপ বসে পাহাড়ের ধারে দাঁড়িয়ে বাতাসের শব্দ শোনা, মেঘকে ছোঁয়ার অনুভূতি, আর শহরকে মুড়ে ফেলা এক স্বপ্নময় আবহ। এ যেন এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় মানুষের সব দুশ্চিন্তা, সব ক্লান্তি, সব অবসাদ মেখে যায় পাহাড়ি কুয়াশার ভেতর। ঝর্ণা প্রাকৃতিক সেই অসাধারণ সৃষ্টি, যার সামনে দাঁড়ালে মনে হয় পাহাড়ের বুক ফেটে যেন স্বর্গের কোনো এক সাদা স্রোত নেমে আসছে। দূর থেকে শোনা যায় পানির টুপটাপ শব্দ। ক্রমশ কাছে এলে তার রূপ নেয় এক শক্তিশালী গর্জনে, যেন প্রকৃতি নিজের সঙ্গীত বাজাচ্ছে। ঝর্ণার জল এত সাদা, এত নির্মল, মনে হয় আকাশের মেঘ গলে পানি হয়ে নেমে আসছে। উঁচু পাহাড় থেকে ঝরে পড়া পানির ধারা সূর্যের আলোয় ঝকঝক করে, কখনো রূপ নেয় রামধনু সাত রঙে, কখনো সাদা ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যায়। বারাপানি, যার আর এক নাম উমিয়াম লেক, মেঘালয়ের শিলং শহরের দরজায় বলা যায়। এটি শুধু একটি লেক নয়, পাহাড়, মেঘ, সবুজ বন আর শান্ত নীল জলের এক অপূর্ব মিলনস্থল। শিলংয়ে ঢোকার আগেই দূর থেকে বারাপানির নীল জলরাশি দেখা যায়। পাহাড়ের কোলে বসে থাকা এই বিশাল লেকের সৌন্দর্য মনকে প্রথম দেখাতেই মুগ্ধ করে। তো বন্ধুরা, এই ছিল মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের এক আনন্দ সুন্দর ভ্রমণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সঙ্গে থাকলে আমি আরও সুন্দর ভ্রমণ, সংস্কৃতি ও প্রাকৃতিক গল্প নিয়ে নিয়মিত হাজির হতে পারবো। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকুন আর ভ্রমণ করতে থাকুন, কারণ পৃথিবীটা সত্যিই অসাধারণ। আবার দেখা হবে নতুন কোনো নতুন স্থানের গল্প নিয়ে।